আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সপ্তম শ্রেণীর লেকচার যে গাইডটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ওই গাইডের মধ্যে যে মডেল টেস্টগুলো আছে সবগুলো মডেল টেস্ট ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, সো এবং এমসিকিউ প্রশ্নের উত্তর সবগুলো সমাধান করব। ওকে, সো বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নপত্র ইংরেজি সপ্তম শ্রেণী। Read the text about Bacteria Day in Bangladesh and answer the question that flow. 16 December is celebrated as the Bacteria Day in Bangladesh. 16 December অর্থাৎ 16 ডিসেম্বর সেলিব্রেটেড মানে হচ্ছে উদযাপন করা। দ্য ব্যাক্টোরি ডে অর্থ হচ্ছে বিজয় দিবস ইন বাংলাদেশ বাংলাদেশে, অর্থাৎ 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করা হয়। দিস ডে মার্কড দ্য এন্ড অফ দ্য লিবারেশন ওয়ার ইন 1971। দিস ডে এই দিনটি 1971 লিবারেশন ওয়ার ইন 1971 লিবারেশন ওয়ার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ 1971 সালে, অর্থাৎ এই দিনটি 1971 সালের মুক্তিযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে। হোয়েন বাংলাদেশ গেইনড ভিক্টোরি, গেইনড মানে হচ্ছে অর্জন করা, গেইনড বা লাভ করা, অর্থাৎ যখন বাংলাদেশ বিজয় লাভ করে। দ্য ওয়ার স্টার্টেড অ্যান্ড লাস্টেড ফর 9 লং মান্থস, অর্থাৎ দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ হয়েছিল। দ্য পিপল অফ বাংলাদেশ ফাউট ব্রেভলি ফর দেয়ার ফ্রিডম। দেয়ার ফ্রিডম অর্থ হচ্ছে তাদের স্বাধীনতা, আর দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য ব্রেভলি ফাউট ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে লড়াই করেছিল। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে লড়াই করেছিল। ফেসিং মেনি হার্ডশিপ ডিউরিং দিস টাইম। হার্ডশিপ অর্থ হচ্ছে কষ্টের, হার্ডশিপ ডিউরিং মানে হচ্ছে কষ্টের মুখোমুখি। ওকে, ফেসিং মুখোমুখি হয়েছিল সে সময় আর কি, ডিউরিং দিস টাইম মানে হচ্ছে সে সময়, অর্থাৎ সে সময় অনেক কষ্টের মুখোমুখি হয়েছিল কারা, বাংলাদেশের জনগণরা। দ্য ওয়ার বিগান বিকজ দ্য পিপল অফ বাংলাদেশ দেন কল্ড ইস্ট পাকিস্তান, অর্থাৎ দ্য ওয়ার বিগেন অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছিল, বিকজ কারণ, দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণকে, দেন কল্ড অর্থাৎ ডাকা হতো, ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জনগণকে তখন পূর্ব পাকিস্তান বলা হতো। ওকে, কল্ড ইস্ট পাকিস্তান। ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট বাই দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান। আচ্ছা, এখানে ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট, ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম অর্থাৎ হচ্ছে মুক্তি হতে চায় কাদের থেকে, আনফেয়ার ট্রিটমেন্ট বাই রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ আনফেয়ার ট্রিটমেন্ট মানে হচ্ছে অন্যায় আচরণ, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা অন্যায় আচরণ থেকে মুক্তি হতে চেয়েছিল কারা, বাংলাদেশের জনগণরা। দ্য লিডার্স অফ ইস্ট পাকিস্তান ডিম্যান্ডেড ইন্ডিপেন্ডেন্স। দ্য লিডার্স অফ ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের নেতারা ডিম্যান্ডেড দাবি করেছিল কি, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা দাবি করেছিল, পূর্ব পাকিস্তানের নেতারা স্বাধীনতা দাবি করেছিল। অ্যান্ড হোয়েন দেয়ার ডিম্যান্ডস ওয়ার ইগনোরড দ্য পিপল রোজ আপ টু ফাইট ফর দেয়ার রাইটস অর্থ হচ্ছে তাদের অধিকার। আচ্ছা,
হোয়েন দেয়ার ডিম্যান্ডস ওয়ার ইগনোর, মানে হচ্ছে তাদের যে দাবিটা ছিল সে দাবিটাকে ইগনোর করা হয়েছিল, মানে হচ্ছে অপেক্ষা করা হয়েছিল, ইগনোর করেছিল। দ্য পিপল রোজ আপ, হচ্ছে জনগণ, রোজ আপ টু ফাইট ফর দেয়ার রাইটস, তাদের অধিকারের জন্য। অর্থাৎ যখন তাদের দাবিগুলোকে ইগনোর করেছিল তখন জনগণ তাদের অধিকারের জন্য লড়াই করতে উঠেছিল। ডিউরিং দ্য ওয়ার মেনি পিপল lost their lives, but the people of Bangladesh never gave up. আচ্ছা, ডিউরিং দ্য ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধের সময়, মেনি পিপল lost their lives মানে হচ্ছে অনেক মানুষ, মেনি পিপল মানে হচ্ছে অনেক মানুষ তাদের জীবন বা প্রাণ হারায়। বাট কিন্তু দ্য পিপল অফ বাংলাদেশ নেভার গেভ আপ, অর্থাৎ বাংলাদেশের জনগণ কী করেনি, হাল ছাড়েনি। দে ওয়ার ডিটারমাইন্ড টু বি ফ্রি, ডিটারমাইন্ড অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, অর্থাৎ দে ওয়ার তারা কি ছিল, তারা মুক্ত হতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। দ্য ফ্রিডম ফাইটার্স ফাউট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি ফোর্স, ফাউট অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধারা, ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধারা, আর ফাউট অ্যাগেনস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাদের বিরুদ্ধে, দ্য পাকিস্তানি ফোর্সের বিরুদ্ধে। ফাইনালি অবশেষে অন 16 ডিসেম্বর 1971 দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডারেড অ্যান্ড বাংলাদেশ বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা, সারেন্ডারেড মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আচ্ছা, অবশেষে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। এভরি ইয়ার ব্যাক ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট প্রাইড অ্যান্ড জয়। গ্রেট প্রাইড অ্যান্ড জয় অর্থ হচ্ছে গর্ব ও আনন্দের সাথে, অর্থাৎ প্রতি বছর বিজয় দিবস অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে সেলিব্রেটেড করা হয়। পিপল রিমেম্বার, মানুষ স্মরণ রাখবে, দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য, কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে দেশের স্বাধীনতার জন্য, ফর দ্য কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী, who their sacrificed their lives অর্থাৎ জীবন উৎসর্গকারী সাহসী মুক্তিযোদ্ধাদের মানুষ স্মরণ করিবে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হুইস্টেড, হুইস্টেড মানে হচ্ছে উত্তোলন, ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অ্যান্ড ভ্যারিয়াস ইভেন্টস আর অর্গানাইজড to honor the heroes of the war। আচ্ছা, আর অর্গানাইজ টু অনার দ্য হিরোইস অফ দ্য ওয়ার, হিরোইস অফ দ্য ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধের বীরদের সম্মান জানাতে, অনার অর্থাৎ, এবং যুদ্ধের বীরদের সম্মান জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য ডে ইজ রিমাইন্ডার of the courage and determination of the people of Bangladesh and their love for their motherland। Love for their motherland অর্থ হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা। পুরো অর্থ দ্বারায় কি, দিবসটি বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্প এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। এরপর হচ্ছে এমসিকিউগুলো। Choose the best answer from the alternatives. What is celebrated on 16 December in Bangladesh? তাহলে উত্তর হবে বি, ভিক্টরি ডে। এরপর হচ্ছে হাউ লং ডিড 9 লিবারেশন ওয়ার লাস্ট? এখানে একদম সিম্পল, 9 months, 9 মাস ধরে যুদ্ধ চলছিল। হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স?
অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়নি তখন স্বাধীন হওয়ার পূর্বে বাংলাদেশকে কী নামে ডাকতো, সেটা হচ্ছে ইস্ট পাকিস্তান। উত্তর হবে ডি। হোয়াট হ্যাপেন্ড অন 16 ডিসেম্বর 1971? এখানে হবে 16 ডিসেম্বর 1971 সালে কী ঘটেছিল, সেটা হবে দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড। দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড। পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স বিকজ দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস। তাদের জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য। এরপর হচ্ছে প্রশ্নের উত্তর। রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ইজ ব্যাক টুডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন বাংলাদেশ? উত্তর হবে 16 ডিসেম্বর is observed as our Back to Day. This day is important because Bangladesh won its victory on this day. এরপর হচ্ছে বি নম্বর প্রশ্নটা, why did the people of East Pakistan want independence? বি নম্বর যে প্রশ্নটা, the people of East Pakistan wanted independence to become free from the unfair treatment by the rulers. অর্থাৎ বাংলাদেশের জনগণ আনফেয়ার ট্রিটমেন্ট, অন্যায় আচরণ থেকে মুক্তি হতে চেয়েছিল। এরপর হচ্ছে সি নাম্বার প্রশ্নটা, when did the war end? সি নম্বর উত্তর হবে the war ended on 16 ডিসেম্বর 1971. এরপর হচ্ছে ডি নাম্বার প্রশ্নটা, how did the people of Bangladesh fight for their freedom during the liberation war? ডি নম্বর যে উত্তরটা হবে the people of Bangladesh fought bravely for the freedom during the liberation war. এরপর হচ্ছে যে লাস্ট যে ই নাম্বার প্রশ্নটা আছে, how do people in Bangladesh celebrate Back to Day each year? ই নম্বর যে উত্তরটা হবে every year on 16 December people observe the day to pay honor to the heroes. এরপর হচ্ছে মডেল টেস্ট 1। মডেল টেস্ট 1টা ট্রান্সলেটেড করব বাংলা, ইংরেজি থেকে বাংলা এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো অর্থ বলবো। স্পেশাল মডেল টেস্ট 1 বার্ষিক পরীক্ষা 2024 ইংরেজি সপ্তম শ্রেণী। Read the text about Pritilata Waidedar and answer the question that flow. The woman who first sacrificed herself in the anti-British movement was Pritilata Waidedar. অ্যান্টি-ব্রিটিশ মুভমেন্ট মানে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। হু ফার্স্ট স্যাক্রিফাইসড, সর্বপ্রথম আত্মহতি দিয়েছিলেন, মানে হচ্ছে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দ্য ওমেন, অর্থাৎ যে মহিলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম আত্মহতি দিয়েছিলেন তিনি ছিলেন প্রীতিলতা ওয়েদ্দেদার। শি ওয়াজ born in চট্টগ্রাম on 5 May 1911, অর্থাৎ চট্টগ্রামে 5 মে 1911 সালে তিনি জন্মগ্রহণ করেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট at Dr. Kastigor Government Girls School in চট্টগ্রাম and Eden College, অর্থাৎ চট্টগ্রামের ডক্টর কাস্তিগর গভর্নমেন্ট গার্লস স্কুল এবং ইডেন কলেজের তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। মেরিটোরিয়াস অর্থ হচ্ছে মেধাবী। She graduated in philosophy with distinction from Beaton College in Kolkata. উইথ ডিস্টিংশন অর্থ হচ্ছে বিশিষ্টতার সাথে। শি গ্র্যাজুয়েটেড অর্থাৎ তিনি
কলকাতা বিজ্ঞান কলেজ থেকে দর্শনে স্নাতক কমপ্লিট করেন, মানে বিশিষ্টতার সাথে তিনি স্নাতক কমপ্লিট করেন ফিলোসফি নিয়ে। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনের কথা বলতেছে। প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে একজন কর্মী, অর্থাৎ প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী। অল থ্রু হার লাইফ, তার জীবন জুড়ে সে ড্রিমড অফ টু থিংস, দুইটি স্বপ্ন দেখেছিলেন। ড্রিমড এ সোসাইটি উইথাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ একটি হচ্ছে সোসাইটি উইথাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, আরেকটা হচ্ছে অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। ব্রিটিশ কলোনিয়াল রুল মানে হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে তার মাদারল্যান্ড যেন মুক্তি হয়। এই দুইটি স্বপ্ন তিনি তার জীবন জুড়ে দেখেছিল। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ডিসাইড করেছিলেন, তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল মানে হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সন আফটার, এরপর শীঘ্রই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন পর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম, অর্থাৎ এরপর শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা চরণ স্কুলের প্রধান শিক্ষক হয়। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। সি ইনভলভড হার সেলফ, অর্থাৎ ইনভলভ মানে হচ্ছে নিজেকে যুক্ত করেছে। ইন সূর্য সেন আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট অর্থ হচ্ছে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, অর্থাৎ তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে নিজেকে যুক্ত করেন। সূর্য সেন was a famous anti-British movement organizer in Chattogram area at that time, সে সময়ে। at that time মানে হচ্ছে সে সময়ে। সূর্য সেন was a famous anti-British movement, অর্থাৎ ফেমাস অ্যান্টি-ব্রিটিশ মুভমেন্ট অর্থাৎ সূর্য সেন ছিলেন সেই সময়ে চট্টগ্রাম এলাকার একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক বা প্রবর্তক। In 1932, সূর্য সেন planned an attack on the পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব, অর্থাৎ 1932 সালে সূর্য সেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন। planned attacked on the পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। At its entrance there was a disgraceful sign, dogs and Indians not allowed, অর্থাৎ এর প্রবেশপথে ডিসগ্রেসফুল সিং মানে হচ্ছে অসম্মানজনক গান, সিং। আচ্ছা, এখানে এর প্রবেশপথে একটি অসম্মানজনক গান ছিল, কুকুর এবং ভারতীয়দের অনুমতি নেই। সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা to lead a team of 10 to 12 men to attack the club. আচ্ছা, এর অর্থ হচ্ছে সূর্য সেন প্রীতিলতাকে 10 থেকে 12 জনের একটি দলকে ক্লাব আক্রমণ করার জন্য নেতৃত্ব দেন। লিড এ টিম মানে হচ্ছে নেতৃত্ব দেন, একটি দলকে নেতৃত্ব দেন। The raid was successful, but প্রীতিলতা failed to get out of the club. Get out of the club মানে হচ্ছে ক্লাব থেকে বাইর হতে ব্যর্থ হন, ফেল্ড হয়। কিন্তু অভিযান সফল হলেও কিন্তু প্রীতিলতা ক্লাব থেকে বের হতে ব্যর্থ হয়।
She committed suicide by taking potassium cyanide to avoid arrest. অ্যাভয়েড অ্যারেস্ট অর্থ হচ্ছে গ্রেপ্তার এড়াতে, পটাশিয়াম সাইনেট অর্থাৎ গ্রেপ্তার এড়াতে মানে হচ্ছে অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সাইনেটকে আত্মহত্যা করেছেন। শি প্রুভড দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, অর্থাৎ তিনি প্রমাণ করেছেন যে, প্রুভ করেছেন যে নারীরা পুরুষের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড, তিনি আরও প্রমাণ করেন যে দ্যাট ওমেন টু নিডেন্ট টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দ্য ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ তিনি আরও প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য নারীদের তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হতে, এবং হার ড্রিম ফাইনালি ক্যাম ট্রু, অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল ক্যাম টু অ্যান এন্ড ইন 1947, ক্যাম টু অ্যান এন্ড ইন 1947, দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এরপর হচ্ছে এমসিকিউগুলো। দ্য প্রেস কাম টু অ্যান এন্ড মিন করতেছে টু ফিনিশকে। প্রীতিলতা শোড হার, এখানে ড্যাশ থ্রু ডেথ, এখানে হবে সি প্যাট্রিয়টিজম। দুই নম্বর যে উত্তরটা হবে প্যাট্রিয়টিজম। শি ওয়াজ এ ড্যাশ স্টুডেন্ট, এখানে উত্তর হবে ব্রিলিয়েন্ট। শি ড্যাশ ব্রিটিশ কলোনিয়াল রুল, এখানে হবে সি প্রটেস্টেড। হু ওয়াজ সূর্য সেন, এখানে উত্তর হবে অ্যান অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। এরপর হচ্ছে প্রশ্নগুলো আমি যে 5টি প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি পড়ার পর উত্তরগুলো বলে দেব। প্রথম যে 1 নম্বর প্রশ্নটা আছে, এ নাম্বার, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট ইন উইচ প্রীতিলতা ডিড হার গ্র্যাজুয়েশন। এরপর হচ্ছে বি নাম্বার প্রশ্নটা, বি নম্বর যে প্রশ্নটা আছে, হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ বাই স্যাক্রিফাইসিং হারসেলফ। এরপর হচ্ছে সি নাম্বারটা, হোয়াট ডু ইউ নাও অ্যাবাউট সূর্য সেন, রাইট ইন 2/3 সেন্টেন্স। এরপর হচ্ছে ডি নাম্বারটা, হোয়াই ডিড প্রীতিলতা কমিট সুইসাইড। এরপর হচ্ছে ই নাম্বারটা, হোয়াট ডিড প্রীতিলতা ড্রিম অফ থ্রু আউট হার লাইফ। এখন আমি প্রশ্নের যে 5টি প্রশ্ন বলছি, এই 5টি প্রশ্নের উত্তরগুলো দেখাবো। প্রথম যে এ নাম্বার প্রশ্নটা ছিল দ্য সাবজেক্ট, এর উত্তর হবে দ্য সাবজেক্ট ইন উইচ প্রীতিলতা কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন ওয়াজ ফিলোসফি। তারপর হচ্ছে বি নাম্বার, বাই স্যাক্রিফাইসিং হারসেলফ প্রীতিলতা প্রুভ দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন। এরপর হচ্ছে সি নাম্বার, সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড activist in Chattogram during the British rule. In 1932, he planned an attack on the Pahartali European Club and assigned Pritilata to lead a team of 10 to 12 men to attack the club. এরপর হচ্ছে ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে প্রীতিলতা কমিটেড সুইসাইড টু স্কেপ অ্যারেস্ট। তারপর হচ্ছে এই নাম্বার যে প্রশ্নটা ছিল সেটার উত্তর, থ্রু আউট হার লাইফ প্রীতিলতা ড্রিমড অফ এ সোসাইটি উইথআউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড উইথআউট ব্রিটিশ রুল। এখন আমি আলোচনা করব মডেল টেস্ট, স্পেশাল মডেল টেস্ট 2।
অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024 স্পেশাল মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। রিড দ্য টেক্সট অ্যাবাউট জয়নুল আবেদিনকে নিয়ে অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। জয়নুল আবেদিন ওয়াজ born on 29 ডিসেম্বর 1914। অর্থাৎ জয়নুল আবেদিন 29শে ডিসেম্বর 1914 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ বাংলাদেশি প্রিন্টার। তিনি একজন বাংলাদেশি প্রিন্টার ছিলেন। হি হ্যাড অ্যান extraordinary talent and was internationally recognized for his paintings. Extraordinary talent অর্থাৎ হচ্ছে অসাধারণ একটি প্রতিভা। ইন্টারন্যাশনালি রিকগনাইজড অর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, অর্থাৎ তার একটি অসাধারণ প্রতিভা ছিল এবং তার চিত্রকলার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ছিল। অর্থাৎ তিনি যে চিত্র করতেন, অর্থাৎ তার চিত্রকলার জন্য তিনি ইন্টারন্যাশনালিভাবে স্বীকৃতি ছিল। হি বিকেম ওয়েল নোন ইন 1944 থ্রু হিজ সিরিজ অফ পেন্টিংস অন দ্য গ্রেট man-made famine in Bengal during British colonial rule. আচ্ছা, এখানে ম্যান-মেড ফ্যামেন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল। আচ্ছা, এখানে হচ্ছে বাংলার দুর্ভিক্ষকে বোঝাচ্ছে। 1944 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় যে বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি করা মহান ব্যক্তির উপর তার আঁকা সিরিজের মাধ্যমে তিনি সুপরিচিত হন। ওয়েল নন অর্থ হচ্ছে সুপরিচিত। ওয়েল নন, হি বিকেম ওয়েল নন মানে হচ্ছে তিনি সুপরিচিত হয়েছিলেন কিসের মাধ্যমে? তার বিখ্যাত আঁকা যে সিরিজের মাধ্যমে। ওকে, বাংলার দুর্ভিক্ষের উপর। এরপর হচ্ছে হি প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। আর্ট মুভমেন্ট মানে হচ্ছে শিল্প আন্দোলনে, অর্থাৎ বাংলাদেশের শিল্প আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইম্পর্ট্যান্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। হি প্লেড মানে তিনি পালন করেন, আর ইম্পর্ট্যান্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ বাংলাদেশি শিল্পী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি শিল্প ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। হিজ পেন্টিংস অন বেঙ্গল ফ্যামিন আর কনসিডারেড অ্যাজ হিজ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। অর্থাৎ বাংলার দুর্ভিক্ষর উপর তার আঁকা ছবিগুলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। কনসিডারেট মানে হচ্ছে বিবেচিত, ইম্পর্ট্যান্ট ওয়ার্ক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হিজ মোস্ট তার গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয় যে বাংলার দুর্ভিক্ষের উপর আঁকা ছবিগুলো জয়নুল আবেদিনের। ওকে, এরপর হচ্ছে হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য লিটল। এরপর হচ্ছে শিল্পী চর্চ হবে যে দ্য টাইটল হবে যে হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটল শিল্প চার্চ। তার জন্মভূমি তাকে কে দিয়েছিল? শিল্প চার্চ টাইটল বা উপাধি দিয়ে সম্মানিত করে। হি ওয়াজ কনসিডারেড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস। তাকে বাংলাদেশি আধুনিক শিল্পকলার প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। আবেদিন was born in কিশোরগঞ্জ on 29 ডিসেম্বর 1914। অর্থাৎ 1914 সালে 29শে ডিসেম্বর আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। হি স্পেন্ট most of his childhood near the scenic banks of the ব্রহ্মপুত্র রিভার। ব্যাঙ্কস অফ মানে হচ্ছে তীরে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরে, অর্থাৎ নদীতে তিনি তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন ব্রহ্মপুত্র নদীর তীরে।
দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ। আর্লি লাইফ অর্থ হচ্ছে জীবনের শুরু থেকে। নদী এবং খোলা প্রকৃতি, ওপেন নেচার, রিভার অ্যান্ড ওপেন নেচার, নদী এবং খোলা প্রকৃতি তাকে তার জীবনের শুরু থেকে অনুপ্রাণিত করেছিল। এরপর হচ্ছে দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড in many of his paintings and remained a great source of inspiration throughout his career. Throughout his career অর্থ হচ্ছে তার কর্মজীবন জুড়ে। ইন্সপিরেশন, সোর্স অফ ইন্সপিরেশন অর্থ হচ্ছে অনুপ্রেরণার একটি বড় উৎস ছিল। a great source of inspiration অর্থাৎ অনুপ্রেরণার একটি বড় উৎস ছিল। পুরো অর্থটা দ্বারাই কি, ব্রহ্মপুত্র লেটার অর্থাৎ ব্রহ্মপুত্রের পরে তার অনেক চিত্রকর্ম অ্যাপিয়ার্ড হয়, মানে হচ্ছে আবির্ভূত হয়, তার কর্মজীবন জুড়ে অনুপ্রেরণার একটি বড় উৎস ছিল। অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র, হিজ ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা, নদীর প্রতি শ্রদ্ধা, ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধা হিসাবে কি করেছেন তিনি, হি ড্রে a series of watercolor paintings in his regret in this regret paintings in this regret অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধা হিসেবে তিনি এই বিষয়ে জল রঙের একটি সিরিজ আঁকেন। This helped him earn Governor Gold Medal in All India Exhibition in 1938 অর্থাৎ এটি তাকে 1938 সালে প্রদর্শনীতে সমগ্র ভারতের গভর্নর স্বর্ণপদক অর্জনের সহায়তা করেছিল। দিস হেল্প মানে হচ্ছে সহায়তা করেছিল। দিস হেল্প হিম আর্ন গভর্নর গোল্ড মেডাল। This was first time when he came under a spotlight and his award gave Abedin the confidence to create his own visual style. আচ্ছা, ক্যাম আন্ডার স্পটলাইট মানে হচ্ছে স্পটলাইটের অধীনে, প্রথম যখন তিনি স্পটলাইটের অধীনে আসেন এবং পরিষ্কার অ্যাওয়ার্ড গ্যাপ অর্থাৎ পরিষ্কারটি আবেদিনকে তার নিজস্ব অন ভিজুয়াল স্টাইল কনফিডেন্স টু ক্রিয়েট অন হিজ অন ভিজুয়াল স্টাইল অর্থাৎ আবেদিনকে তার নিজস্ব ভিজুয়াল স্টাইল তৈরি করার আত্মবিশ্বাস দেয়, কনফিডেন্স দেয়। ওকে, Abedin got admitted to the government school of art in Kolkata. আচ্ছা, got admitted মানে হচ্ছে ভর্তি হন। আবেদিন কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টে ভর্তি হন। Here he learned European academic style for 5 years অর্থাৎ এখানে 5 বছর ধরে 5 বছর ধরে ইউরোপিয়ান স্টাইলে বা ইউরোপিয়ান একাডেমিক স্টাইলে শিখেছে। Later he joined the faculty of the same school after his graduation. আচ্ছা, after his graduation আচ্ছা later he joined অর্থাৎ পরে তিনি স্নাতক শেষ করার পর একই স্কুলের অনুষদে যোগ দেন। হি জয়েন্ট দ্য ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। হি জয়েন্ট মতো সে যোগ দেন বা তিনি যোগ দেন সেম স্কুল আফটার হিজ গ্র্যাজুয়েশন অর্থ হচ্ছে স্নাতকের শেষ করার পরে একই স্কুলের অনুষদে যোগ দেন। হি was the first Muslim student to obtain first class with distinction from the school. আচ্ছা, উইথ ডিস্টিংশন মানে হচ্ছে বিশিষ্টতার সাথে, আর ফার্স্ট ক্লাস হচ্ছে প্রথম, অর্থাৎ ফার্স্ট ক্লাস লাভ করেন আর কি, প্রথম হন। তারপর হচ্ছে হু দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট অর্থাৎ তিনি প্রথম মুসলিম ছাত্র যিনি স্কুল থেকে বিশিষ্টতার সাথে ফার্স্ট ক্লাস লাভ করেন। অবটেন মানে লাভ করা বা প্রাপ্ত। ওকে,
In 1951, Joinul went to London to study. At Slade School of Art for 2 years. মানে হচ্ছে 2 বছর। জয়নুল 2 বছর স্ল্যাট স্কুল অফ আর্ট এ পড়ার জন্য লন্ডনে যান। আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন থেকে ফিরে এসে হি স্টার্টেড অ্যা নিউ স্টাইল কল্ড বেঙ্গলি স্টাইল, অর্থাৎ তিনি বাংলার স্টাইল নামে একটি নতুন স্টাইল শুরু করেন। লেটার হি রিয়েলাইজড দ্য লিমিটেশন অফ বেঙ্গলি স্টাইল। Therefore, he went back to nature, rural life, and the daily struggles of man to make art. Man to make art. অর্থাৎ লিমিটেশন, রিয়েলাইজড লিমিটেশন, এখানে তিনি বাংলা শৈলীর সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন। রিয়েলাইজ দ্য লিমিটেশন অফ বেঙ্গলি স্টাইল, অতএব তিনি গ্রামীণ জীবন, রুরাল লাইফ, প্রকৃতি গ্রামীণ জীবন এবং শিল্প তৈরির জন্য মানুষের দৈনন্দিন সংগ্রামে ফিরে যান। ওয়েন্ট ব্যাক টু নেচার। এরপর হচ্ছে এমসিকিউগুলো সমাধান করব। When did Joinul draw the series of paintings? এখানে paintings on the man-made famine, এখানে হবে in 1944. Where did Joinul Abedin spend most of his childhood? এখানে হবে C, near the scenic banks of the river Brahmaputra. তারপর হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ ড্যাশ অফ বাংলাদেশি মডার্ন আর্টস ফাউন্ডিং ফাদার। হুইচ আর দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস অফ জয়নুল? এখানে হবে আইবির উত্তর হবে এ, হিজ পেন্টিংস অন বেঙ্গল ফেমাইন। জয়নুল আবেদিন স্টার্টেড এ নিউ স্টাইল কল্ড বেঙ্গলি স্টাইল। এরপর হচ্ছে প্রশ্নগুলো। আগে যে 5টি প্রশ্ন আছে প্রশ্নগুলো আমি পড়ব এবং উত্তরগুলো বলবো। এরপর প্রথম যে নম্বর প্রশ্নটা আছে হু ওয়াজ জয়নুল আবেদিন। তারপর বি নম্বর হচ্ছে হাউ ডিড জয়নুল বিকাম ওয়েল নন। এরপর সি নাম্বার হচ্ছে হোয়েন ডিড জয়নুল ফার্স্ট কাম আন্ডার স্পটলাইট। এরপর হচ্ছে ডি নাম্বার হোয়াট ওয়াজ জয়নুল নিউ স্টাইল। এরপর হচ্ছে এই নাম্বার হোয়াট ওয়াজ জয়নুল অ্যাচিভমেন্ট ইন দ্য কলকাতা আর্ট কলেজ। এখন আমি যে 5টা প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর বলবো। A number Joinul Abedin was a Bangladeshi painter who was internationally recognized for his paintings. তারপর হচ্ছে বি নম্বর প্রশ্নটা Joinul Abedin became well known for his series of paintings on Bengal famine which was made by men during British colonial rule. তারপর হচ্ছে সি নম্বর উত্তরটা He first came under a spotlight after getting the Governor Gold Medals in All India exhibition in 1938. তারপর হচ্ছে ডি নম্বর প্রশ্নটা The new style which he started was called Bengali style. তারপর হচ্ছে ই নাম্বারটা He achieved first class with distinction from Kolkata Art School and was the first Muslim student to do so. Later he joined the faculty after his graduation. এরপর হচ্ছে আমি স্পেশাল মডেল টেস্ট 3 ওকে এটা 3 বার্ষিক পরীক্ষা 2024 ইংরেজি স্পেশাল মডেল টেস্ট 3 এটা হচ্ছে জহির রায়হানকে নিয়ে একটা পেসেজ তৈরি করা হয়েছে। সো
Zohir Raihan was born on 19 August 1935 in Blaise Mojipur in Feni district. আচ্ছা, জহির রায়হান 19 আগস্ট 1935 ব্লেজ অর্থাৎ গ্রাম, ফেনী ডিস্ট্রিক্ট জেলা। ওকে, জহির রায়হান 19 আগস্ট 1935 সালে ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স মানে চলচ্চিত্র নির্মাতা। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স অর্থাৎ হচ্ছে প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হচ্ছে ভাষা আন্দোলনের, অর্থাৎ তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন, অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট to go out in a procession on 21 February 1951, অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি মিছিলে, প্রসেশন শব্দের অর্থ হচ্ছে মিছিল, মিছিলে বের হওয়া, মিছিলে গো আউট ইন এ প্রসেশন অর্থাৎ মিছিলে বের হওয়া 10 জন ছাত্রের মধ্যে তিনি ছিলেন একজন, অর্থাৎ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট, ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট। গো আউট ইন এ প্রসেশন মানে হচ্ছে মিছিলে বের হওয়া, অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি মিছিলে বের হওয়া 10 জন ছাত্রের মধ্যে তিনি ছিলেন একজন। But at that time there was a ban on such activities. ব্যান মানে নিষিদ্ধ, অর্থাৎ কিন্তু সে সময়ে এই ধরনের কর্মীদের উপর নিষেধাজ্ঞা ছিল। ঠিক আছে। As a result, he and many others were arrested and taken to prison. আচ্ছা, as a result অর্থ হচ্ছে ফলে, তাকে, হি অ্যান্ড মেনি আদার্স, হি তাকে এবং আরও অনেককে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। রায়হান was also present at the historical meeting of Amtola on 21 February 1952, অর্থাৎ রায়হান 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমতলার ঐতিহাসিক, হিস্টোরিক্যাল মিটিং মানে হচ্ছে ঐতিহাসিক সভায়, আমতলার ঐতিহাসিক সভায় উপস্থিতি ছিলেন। ওয়াজ অলসো প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিতি ছিলেন। He also took part in the mass movement in 1969. Took part মানে হচ্ছে অংশ নিয়েছিল, অর্থাৎ তিনি 1969 সালের গণ আন্দোলনেও অংশ নিয়েছিল বা অংশ নেন। ঠিক আছে, took part. He also took part in mass movement in 1969. আচ্ছা, in 1971 he joined the Liberation War. আচ্ছা, 1971 সালে সে যোগ দেন, লিবারেশন মানে হচ্ছে মুক্তিযুদ্ধে, 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। All through his life, জহির রায়হান dreamt of democratic society. এখানে ডেমোক্রেটিক সোসাইটি শব্দের অর্থ হচ্ছে গণতান্ত্রিক সমাজ, অর্থাৎ ড্রিমড, জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। A society that would ensure freedom of speech. Freedom of speech মানে হচ্ছে বাক স্বাধীনতা। একটি সমাজ, a society that would ensure, অর্থাৎ একটি সমাজ যা বাক স্বাধীনতা নিশ্চিত করবে, ensure মানে নিশ্চিত করা। ওকে, he had many dreams about our film industry too. অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও অনেক স্বপ্ন ছিল। He made a legendary movie. আচ্ছা, he made a legendary film হবে, legendary film মানে হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র, জীবন থেকে নেয়া based on the language movement of 1952,
মানে এটা বেস্ট মানে হচ্ছে ভিত্তি, চলচ্চিত্রটা ভিত্তি মানে কিসের উপর ভিত্তি করে লেখেন, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর, 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে চলচ্চিত্রটা তৈরি করেন। ওকে, বেসড অন লেজেন্ডারি ফিল্ম হি ম্যাট মানে হচ্ছে তৈরি করেছিলেন। ওকে, হি ম্যাট লেজেন্ডারি ফিল্ম, কিংবদন্তি চলচ্চিত্র যেমন থেকে না তৈরি করেন 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। It was a protest against the autocratic government then ruling our country. আচ্ছা, এটি তখন আমাদের আওয়ার কান্ট্রি আমাদের দেশ শাসনকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। প্রোটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ, অ্যাগেনস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে, দ্য অটোক্রাটিক মানে হচ্ছে স্বৈরাচারী, দ্য অটোক্রাটিক গভর্নমেন্ট অর্থ হচ্ছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, মানে ফিল্মটা আর কি, যে ফিল্মটা সে তৈরি করেছিল জীবন থেকে নেওয়া, যেটা বেস্ট অন ছিল 1952। ওকে, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপর ভিত্তি করে সেটা চলচ্চিত্রটা তৈরি করেন। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ছবিটি বাংলাদেশে দেখানো হয়েছিল। ওকে, শন অর্থাৎ দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Singh, and Hrithik Ghatak appreciated the film. Appreciate মানে হচ্ছে প্রশংসা করা, অর্থাৎ সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা ছবিটির প্রশংসা করেছিলেন। অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসা করেছিলেন ফিল্মটার। ওকে, তারপর হচ্ছে রায়হান গেভ অল দ্য মানি গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। আচ্ছা, গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মানে হচ্ছে ফিল্মের সমস্ত টাকা তিনি কোথায় দান করেছিলেন? দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে দান করেছিলেন। ওকে, অন 13 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur. আচ্ছা, someone কেউ, informed মানে হচ্ছে অবহিত করা, রায়হান about an address somewhere at Mirpur মানে হচ্ছে মিরপুরের কোথাও একটি ঠিকানা সম্পর্কে অবহিত করেন। কত সালে? 1971 সালে 30 ডিসেম্বর কেউ একজন রায়হানকে মিরপুরের কোথাও একটি ঠিকানা সম্পর্কে অবহিত করেন। ওয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার। মাইট ফাইন্ড হিজ অর্থাৎ যেখানে তিনি তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন। মাইট, ওকে, মাইট ফাইন্ড বোঝাচ্ছে এখানে খুঁজে পেতে পারে। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971 অর্থাৎ যারা 14 ডিসেম্বর 1971 সালে থেকে নিখোঁজ হয়েছিল, মিসিং ফ্রম কোথা থেকে মিসিং ফ্রম হয়েছিল? মিসিং ফ্রম মানে হচ্ছে নিখোঁজ হয়েছিল কত থেকে? 14 ডিসেম্বর 1971 সালে। অর্থাৎ 14 ডিসেম্বর 1971 সাল থেকে যারা নিখোঁজ হয়েছিল। কায়সার was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. আচ্ছা, লোকাল কোলাবোরেটরস তো হচ্ছে সহযোগী, স্থানীয় সহযোগী। আচ্ছা, পাকিস্তানি আর্মি অর্থাৎ যুদ্ধের শেষ দিনগুলোতে, যুদ্ধের লাস্ট অফ দ্য ডেজ অফ দ্য ওয়ার, লাস্ট ডেজ অফ দ্য ওয়ার হবে, লাস্ট ডেজ অফ দ্য ওয়ার তো হচ্ছে যুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগী দ্বারা, পাকিস্তানি আর্মি অ্যান্ড লোকাল কোলাবোরেটরস অর্থাৎ স্থানীয় সহযোগীদের দ্বারা কায়সারকে বন্দি করে হত্যা করা হয়েছিল। ক্যাপচার অ্যান্ড কিলড বাই, ওকে, হত্যা করা হয়েছিল।
Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. খুব সুন্দর একটা কথা। রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার, অর্থাৎ তত অনুসারে রায়হান তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি ছেড়ে চলে গেলেও তিনি আর কখনো ফিরে আসেননি। ওকে, সো এখন এমসিকিউগুলো সমাধান করব। উইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ডেসক্রাইবস জহির বেস্ট? প্রথমটা হবে এ, ব্রিলিয়েন্ট। জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন ওয়ার টুক পার্ট, এ নাম্বার হবে টুক পার্ট। দ্য ফিল্ম জীবন থেকে নেয়া ইজ এ সিম্বল অফ, কি হবে? সিম্বল অফ সি, উত্তর হবে সি, রিভোল্ট এগেনস্ট অটোক্রাটিক গভর্নমেন্ট। জীবন থেকে নেয়া ইজ বেসড অন, একদম ইজি, সেটা হবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তারপরটা হচ্ছে দ্য ওয়ার্ড অটোক্রাটিক মিনস, অটোক্রাটিক মিন করতেছে কি? ডিক্টোরিয়াল, সি নাম্বার উত্তর। সো এখন আমি প্রশ্নগুলো বলবো এবং প্রশ্নগুলো রিডিং বলবো, এরপর আমি উত্তরগুলো বলে দেব। প্রথম যে প্রশ্নটা আছে, এ নাম্বার, হু ওয়াজ জহির রায়হান? তারপর বি, হোয়াই ডিড জহির লিভ হোম? তারপর হচ্ছে সি, হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার? হোয়াট হ্যাপেন টু হিম? এরপর হচ্ছে ডি, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইটার্নাল ডিপারচার অফ হিজ ব্রাদার? এরপর হচ্ছে ই, হাউ ডিড জহির রায়হান পার্টিসিপেট ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এখন আমি যে 5টা প্রশ্ন বলেছি, এই 5টা প্রশ্নের উত্তরগুলো বলবো। এ নম্বর যে উত্তরটা হবে, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। তারপর হচ্ছে বি নম্বর উত্তর হবে, জহির লেফট হোম টু ফাইন্ড হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার। তারপর হচ্ছে সি, শহীদুল্লাহ কায়সার ওয়াজ জহির রায়হানস ব্রাদার। হি ওয়াজ এ ফেমাস রাইটার। হি ওয়াজ captured and killed by the Pakistani army and local collaborators during the last days of the liberation war. তারপর হচ্ছে ডি, the Pakistani army and the local collaborators were responsible for the eternal departure of his brother. তারপর হচ্ছে ই, জহির রায়হান participated in language movement. As an active worker, he was one of the 10 students to participate in the procession on 21 February 1951. এরপর হচ্ছে মডেল টেস্ট 4। মডেল টেস্ট 4 যে 4 নম্বর যে মডেল টেস্টটা আছে, এটা সর্বশেষ মডেল টেস্ট লেকচার গাইডের। সো এটা মডেল টেস্ট প্যাসেজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, অর্থাৎ স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। উই অবজার্ভ 26 মার্চ অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অর্থাৎ 26 মার্চ উই অবজার্ভ আমরা পালন করি। 26 মার্চ অর্থাৎ 26শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, অর্থাৎ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব। স্টেট ফেস্টিভ্যাল মানে হচ্ছে রাষ্ট্রীয় উৎসব। ওকে, গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ। দিস ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফেভার। ওকে, আচ্ছা, এটার অর্থ হচ্ছে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন কান্ট্রি, অর্থাৎ এটি দেশ, আচ্ছা, এভরি ইয়ার, সেলিব্রেটেড এভরি ইয়ার মানে হচ্ছে প্রতি বছর, অর্থাৎ দিবসটি প্রতি বছর দেশের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। গ্রেট এনথুসিয়াজম অর্থাৎ হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি জাতীয়, এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিস, এডুকেশন ইনস্টিটিউশন, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। অর্থাৎ এই জাতীয় ছুটির দিনে সকল অফিস, এডুকেশন ইনস্টিটিউশন, ফ্যাক্টরিজ সবগুলো কি থাকে, বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। আচ্ছা, এখানে দ্য ডে বিগিনস অর্থাৎ হচ্ছে দিনটি শুরু হয় 31 বন্দুকের স্যালুটের মাধ্যমে। এরপর হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। Early in the morning, President and Prime Minister, on behalf on the nation, place floral wreaths at the Mausoleum, National Mausoleum at Sabar. আচ্ছা, floral wreaths on behalf on the nation অর্থাৎ জাতির পক্ষ থেকে, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ সকালে সাভারে জাতীয় সমাধিস্রোতে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক, ফ্লোরাল রেডস মানে পুষ্পস্তবক অর্পণ করেন। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল organization, educational institution and freedom fighters pay homage to martyrs. Okay, অর্থাৎ দেন আদার লিডার্স মানে হচ্ছে এরপর অন্যান্য নেতৃবৃন্দ, তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টিস মানে হচ্ছে রাজনৈতিক দল, কূটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পে হোমেজ টু মার্টার্স মানে হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর হচ্ছে সর্বস্তর, তারপর হচ্ছে কি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো দেয়ার উইথ র্যালিস অ্যান্ড প্রসেশন মিছিল আর কি। সর্বস্তরের মানুষ কি করে, পিপল ফ্রম অল ওয়ার্কস সর্বস্তরের মানুষ মিছিল নিয়ে সেখানে যান। প্রসেশন তো হচ্ছে মিছিল। ওকে, যে র্যালি হয় এটা আর কি, মানে 26 মার্চের সময় আর কি। দেয়ার আর মেনি কালচার প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। আচ্ছা, অর্থাৎ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওকে, থ্রু আউট দ্য ডে প্রোগ্রামস, কালচার প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান। দেয়ার আর মেনি কালচার প্রোগ্রামস মানে হচ্ছে বিভিন্ন, মানে অনেক আর কি, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দিনব্যাপী। আচ্ছা, দিস প্রোগ্রামস হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। হাইলাইট অর্থাৎ তুলে ধরেছে, দিস প্রোগ্রামস অর্থাৎ এই কর্মসূচিগুলো তুলে ধরেছে 71-এর বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগকে, অর্থাৎ হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস 1971। In the National Stadium, school children, Scout and Girls Guide take part in various displays to entertain thousands of spectators. আচ্ছা, টেক পার্ট মানে হচ্ছে অংশ নেয়, ভ্যারিয়াস ডিসপ্লে মানে হচ্ছে বিভিন্ন প্রদর্শনীতে। ওকে, এন্টারটেইন বিনোদন, থাউজেন্ড অফ স্পেক্টেটর্স মানে হাজার হাজার দর্শকদের বিনোদন দেয়। তো তাহলে পুরোত্ব দ্বারাই কি, জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছেলে মেয়ে, স্কাউট এবং গার্ল গাইড বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। ওকে, এবং হাজার হাজার দর্শকদের বিনোদন দেয়, অর্থাৎ entertain thousands of spectators, various display. Okay, take part and National Stadium, school children, Scout and Girl Guides. এরপর হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস মানে হচ্ছে স্বতন্ত্র কর্মসূচি আয়োজন করে।
sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. Okay, অর্থাৎ দিনটাতে কি করে স্পোর্ট মেটস এবং টুর্নামেন্টের আয়োজন করে এবং এক্সাইটিং বোট রেসের আয়োজনও হয় কোথায় বুড়িগঙ্গা রিভার বুড়িগঙ্গা এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা তারপর হচ্ছে এমসিকিউ choose the best answer from the alternatives. The celebration of the Independence Day is considered as কি হবে considered as উত্তর হবে the biggest state festivals মানে হচ্ছে রাষ্ট্রীয় উৎসব ওকে the biggest state festival তারপর হচ্ছে the Independence Day is celebrated এখানে হবে annually ওকে এ নাম্বার উত্তর হবে দ্য ওয়ার্ড টুর্নামেন্ট ইজ রিলেটেড মানে টুর্নামেন্টের রিলেটেড কোনটা স্পোর্টস তারপর হচ্ছে 26 মার্চ ইজ এ কি হবে ন্যাশনাল ফেস্টিভ্যালস ডে ডি উত্তর হবে ডি আইবির উত্তর হবে ডি এরপর হচ্ছে হোয়াট কজেস মাচ এক্সাইটমেন্ট অ্যামং দিস স্পেক্টেটরস বোট রেস উত্তর হবে বি এরপর হচ্ছে প্রশ্নগুলো আমি পড়ব এরপর উত্তরগুলো বলে দেব রাইট আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রথমে এ নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু পিপল গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অন 26 মার্চ তার বি নম্বর প্রশ্ন হচ্ছে হু হোল্ড র্যালিস তারপর হচ্ছে সি নম্বর হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট এরপর হচ্ছে ডি নাম্বার হোয়ার ইজ দ্য এক্সাইটিং বোট রেস হেল্ড অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তারপর হচ্ছে ই নাম্বার হু প্লেস রেটস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়ামস অন বিহাফ অফ দ্য নেশন অ্যান্ড হোয়েন এরপর প্রশ্নগুলোর উত্তর বলে দেব প্রথম এ নম্বর যে প্রশ্নটা আছে এ নম্বর প্রশ্নের উত্তর হবে অন 26 মার্চ people go to the National Museum to pay homage to martyrs of the Liberation War তারপর হচ্ছে বি নাম্বার people from all walks of life hold rallies তারপর হচ্ছে সি নাম্বার উত্তর The cultural programs highlight the heroic struggle and sacrifice in the Liberation War in 1971. তারপর হচ্ছে ডি নাম্বার The exciting boat race is held in the river Buriganga in our Independence Day. তারপর হচ্ছে ই নাম্বার The President and the Prime Minister place wreaths at the National Museum early in the মর্নিং অন বিহাফ অফ দ্য নেশন তো আমি চেষ্টা করেছি মডেল টেস্ট সবগুলো প্রেসেসগুলো আছে প্রেসেসগুলো ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেটেড করতে এবং অর্থগুলো বলে দিতে তারপরও আমি এগুলো সিঙ্গেল ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো সো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ